সাপ যদি আপনারে কামড়ে দেয় আইলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। নবী মুচকি হেসে কয়, তোমার ক্ষতি হবে না, আমারে কামড়াবে। তোমারে কি সাপ দেখলে কামড়াবে না? তো তুমি গেলেও তো ক্ষতি হবে, আমি গেলে সমস্যা কি? আবু বকর আর চোখের পানি আটকে রাখতে পারলেন না। চোখের পানি আর আটকে রাখতে পারলেন না। আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আমি যদি গর্তে যাই, ওই গুহার ভিতরে যাই, সাপ যদি আমারে কামড়ায় কোনো সমস্যা নাই। আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবীর কিছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নাই তো ইসলাম নাই। আমি মরে যাই, আপত্তি নাই, আগে দেখে আসি গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে নাকি। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, পরিষ্কার করে দেখলেন কিচ্ছু নাই। এবার আবু বকর বাইরে এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আজকে আসেন গুহার ভিতর, আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন, আবু বকর ক্লান্ত শরীর, ঘুমোতে পারি নাই, বড় তন্দ্রা, বড় দুর্বল মনে হচ্ছে, একটু ঘুমোতে মন চায়। আবু বকর বলে, কোনো চিন্তা নাই। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়। আনন্দে নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকায়া দেখে পুরাটো গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। যখন নবী ঘুমিয়ে পড়েছেন, আবু বকর তাকায়া দেখে ওই ছোট্ট ছিদ্র দিয়া সাপের জিহ্বা দেখা যায়। সাপ এরকম জিহ্বা নড়াচড়া করে। তিনি ভয় পেয়ে গেলেন, কর্তব্য বিমূঢ়, এখন কি করা যায়? আবার আবু বকর সিদ্দিকের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করলেন। সুবহানাল্লাহ কয় না? কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে বাকি একটা পায়রা, কাপড়ের টুকরা আর নাই, নাই, গর্ত একটা রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছেন, এখন কি করব? গর্ত তো একটা বাকি আছে, কি করব? আমার নবী আমার কুলে ঘুমায়, সাপ যদি এসে কামড়ে দেয় আমি এখন কি করব? হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো। তিনি একটা পা কোনো মতে নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে আস্তে সরালেন, পাটা গর্তের মুখের ভিতরে মন চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বারবার বের হতে চায়, আবু বকরের পায়ের জন্য বের হতে পারে না। ছোবল মেরেছে আবু বকরের পায়ের ভিতরে, শরীরটা নীল হয়ে গেল, চোখের আওয়াজ চলে আসতেছে, মুখে বিষের যন্ত্রণায়, ঠোঁটটারে কামড় দিয়ে রেখেছেন। আওয়াজ যদি আসে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামানো গেল, কিন্তু চোখের পানি থামানো গেল না। অনেক কষ্ট করে আওয়াজ থামাইলেন, চোখের পানি আর থামাইতে পারলেন না। নবীর প্রেম কারে কয়, আশেকে রাসূল কারে কয় বুঝে যাও। আমরা যে আশেকে রাসূলের নামে তামাশা করি, এটার নাম আশেকে রাসূল না, ঠিক কিনা? আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল করলাম, সবাই মিলে জিলাপি খাইলাম, জশ্নে জুলুস করলাম, এটাই বোধহয় নবীর প্রেম শেষ। না 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 না, নবী একদিনের জন্য আসেন নাই, এক সপ্তাহের জন্য আসেন নাই, এক মাসের জন্য নবী আসেন নাই, এক বছরের জন্য নবী আসেন নাই, কিয়ামত পর্যন্ত আমার নবী সবার নবী, ঠিক কিনা? কেন একটা দিনের সাথে আটকে ফেলতে চাও? কেন একটা ক্ষণের সাথে আটকে ফেলতে চাও? আশেকে রাসূল কারে কয় শুনো, আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে, যে থামাইতে পারে না, চোখ কন্ট্রোলে নাই, আওয়াজটারে কন্ট্রোল করছে দাঁত দিয়ে, ঠোঁট কামড় দিয়া, চোখের আর থামাইতে পারে না, হাতও নাড়তে পারে না। নবীর যদি ঘুম ভেঙে যায়,
টপ টপ দুইটা গরম ফোঁটা চোখের পানি নবীর গালের ভিতরে পড়ে গেল, নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি দেখ আবু বকরে, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর, তুই কি না করছস? শেষ পর্যন্ত বাড়ি ছাড়লি, বিবি ছাড়লি, সন্তান ছাড়লি, মক্কার ব্যবসা ছেড়ে দিলি, খেজুরের বাগানগুলো ছেড়ে দিলি। নিশ্চয়ই তোর মন খারাপ, বাড়ির কথা মনে পড়ছে। নবীজি মুচকি হেসে জিজ্ঞেস করে, আবু বকর কান্দস কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর ডাক দেখো, নবী গো আপনি এটা একটা কথা বললেন, 3 দিনের না খাওয়া বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আপনার একটা নজর দেখলে ওই বাচ্চার খাবারের কথা আর মনে থাকে না। চুলায় আগুন জ্বলে না, আপনার এক নজর দেখলে পেটের ভিতরে খিদা থাকে না। আর সেই নবী আমার কুলে, তার মাথা মুবারক, আর আমি আপনার দিকে ছায়া ছায়া বাড়ির কথা চিন্তা করবো, এটা আপনি বুঝলেন কেমনে গো নবী? আমি কি এই আবু বকর, বাড়ি দিয়ে আমি কি করব? আমার কোলে আমার নবী আর আমার আল্লাহ আছে আমার সাথে, আমার কি আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহর নবী কান্দোস করলো, আবু বকর ছোট বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? আবু বকর কয়, না ইয়া রাসূলুল্লাহ, কারো কথা মনে পড়ে নাই, মনে করেছিলাম বলবো না, কেন কান্না করি, কিন্তু আপনি বারবার যেমন করে বলতেছেন, না বলে উপায় নাই। নবী, নবী গো, ও নবী, আমি বলে মনে করেছিলাম বলবো না, কেন কান্দি শুনেন শুনেন, আমার কান্নার অন্য কোনো কারণ নাই, সব আমার পায়ে ছুবল মেরেছে। আল্লাহ নবীকে আগে বলবি না, ডাকলি না কেন আমারে? আমি আবু বকর আপনারে ডাইকা ঘুম ভাঙাবো, আমি কি সেই আবু বকর নাকি? কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, এই জায়গায় সুবল মেরেছে। নবীজি একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, যতদিন আমি বেঁচে ছিলাম, ওই আর আগে সাপ কামড় দেওয়ার আগে এবং কামড়ের পরে নবী যে লালা মুবারক লাগাই দিছিল, আমার এই পাটা এত আরাম পাইছিল, সাপের কামড়ের আগে, কামড়ের পরে, লালা লাগানোর পরে যেই আরামটা আমি পাইছিলাম, কোনোদিন আমার পা এই আরাম আর পায় না। তাজপুরের মুসলমান 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, তোমাদের এলাকায় আশা হয়ে উঠিনি, আর কোনোদিন আসবো কিনা জানি না, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। 33 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আজকে তাজপুরের মাহফিলে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একজনও নড়বা না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বুঝো নাই, বাপ চিনো নাই, তুমি যখন মাহফিলে আসছ চতুর্পাশ দিয়া, ওরা বসাই দেন তো একটু, চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ কয় না? তোমার মা, তোমার আব্বা কবরে নাই, ফিলের চতুর্দিক দিয়া দৌড়াইতেছে। ফেরেশতারা কয়, কি গো তুমি এমনি দৌড়াও কেন? কয়, নাগাইশের কুমিল্লার পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে, আমি দৌড়াই, আমার ছেলে দোয়া করবে, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আমার কবরে ধাও দাও আগুন। ও তাজপুরের ভাইয়ারা, পার্শ্ববর্তী এলাকার বাবারা, যদি আর কোনো দিন না আসি, কোনোদিন যদি আর না ডাকি,
সবাই মিলে আজকে দোয়া করব, এমন একটা জিন্দেগি করে বাড়িতে যাব যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, এমন একটা জিন্দেগি করবা সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই মিলে ভাই, এই যে যুবক, নট অ্যালাউড, ইংরেজি বুঝছেন তো না? মানে বার হইতেন পারতেন না। কাজ আছে, রাত্রি বাড়িতে এমনি ঘুমায়, এই রুম কতক্ষণ এই রুম কতক্ষণ, বাফিলতে হেন কতক্ষণ হেন। হ্যাঁ চিঠা দিয়া বুঝে তা মার হাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে আমি